আওলাদ রসুলের দরবার মাসিয়াতা পাক দরবার শরীফ থেকে ওই সমস্ত বাতিল ফেরকাদেরকে জানিয়ে দিতে চাই, আর যদি কোনো আল্লাহর ওলির মাজার শরীফের একটা ইট খোলা হয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আন্দোলনের দুর্গ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সিয়াতা দরবার শুনে জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নিরা নরম, কিন্তু সুন্নিরা যদি গরম হয় তাহলে কিন্তু অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমরা এই দেশে ইসলামের অভয়বাণী পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা বলুন? হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাতে রাজধানী ঢাকা মিরপুর ঐতিহ্যবাহী দরবার শরীফ আল্লাহর মকবুল ওলি হযরতে বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে দুষ্কৃতকারীরা, এজিদের চেলারা অতর্কিত হামলা করে সেখানে জিয়ারতরত অবস্থানকারী ভাইদেরকে টর্চারিং করে, শুধু তাই নয়, জিন্দা বলি আল্লাহর মকবুল ওলি হযরতে বাবা শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের উপর এরা লাঠি চার্জ করেছে, হামলা করেছে। আমার বিবেকে প্রশ্ন জাগে, এই স্বাধীন সোনার বাংলাদেশে ওরা কারা যারা মানুষের বাক শক্তিকে রুদ্ধ করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের খুঁটি। একটা ঘর নির্মাণ করলে যেমন পালার উপর নির্ভর করে ঘরটা স্থায়িত্ব হয়, আমরাও যেখানে বসেছি এই সামিয়ানার নিচে বসেছি, বলুন তো সামিয়ানাটা দিতে গিয়ে পিলার আছে না নাই? এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। অথচ খোলা আকাশের নিচে তাকালে আমরা দেখি আসমানটা শূন্য ঝুলে আছে। কিন্তু ভাইয়ের আমার, অন্তর চোখ দিয়ে তাকিয়ে দেখুন, আসমানেরও পিলার আছে। বিনা খুঁটিতে আসমানটাও দাঁড়ায় নাই। বলতে পারেন হুজুর, আসমানের খুঁটি কারা? এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের বিচরণ হচ্ছে, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণের অবস্থান রয়েছে। আল্লাহর ওলিগণ হচ্ছেন আসমানের পিলার। যদি আল্লাহর ওলিগণ এই জমিনে না থাকতেন তাহলে আমরা যেই অন্যায় অপরাধ করি, আমরা যেই পাপ করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর ওলিগণ এই জমিনে বিচরণ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রেখেছেন। আর না হলে আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধূলিসাৎ করে দিতে পারতেন। বারবার আল্লাহর ওলিদের উপর হামলা হচ্ছে, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর মার ধীরে ধীরে চলে। ভাইয়ের আমার, আমরা বুঝতে পারি না। মাঝে মধ্যে দেখবেন ভূমিকম্প আসে, মাঝে মধ্যে দেখবেন টর্নেডো হয়, মাঝে মধ্যে দেখবেন ঝড় তুফান হয়। আপনাদের বিবেকে একটু কি নাড়া দেয় না যে এই টর্নেডো, এই ভূমিকম্প এগুলা হচ্ছে কেন? কি বা তার কারণ? এর একটাই কারণ, আমরা আল্লাহর ওলিদের সাথে বারবার বিয়াদবি করছি। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেড সিগন্যাল দেন বারবার করে যে তোমরা সতর্ক হয়ে যাও। আর সুফিবাদী মুসলমানরা ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশে প্রায় 20 কোটি জনগণের মধ্যে, মানুষের মধ্যে এখনো প্রায় 15 কোটির উপরে সুফিবাদী মুসলমান এই দেশের মধ্যে বসবাস করছে, ঠিক না বেঠিক? আংশিক কিছু বাতিল ফেরকার
এই অনৈতিক আচরণের কারণে সুফিবাদী মনা মানুষদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ইমাম হুসাইন ইচ্ছে করে কারবালায় যান নাই, ইমাম হুসাইন ইচ্ছে করে এজিদের মোকাবেলা করেন নাই। যখন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, ইমাম হুসাইন যখন ৭২ জন এজিদ সৈন্য নিয়ে, হুসাইনি সৈন্য নিয়ে যখন এজিদের মোকাবেলা করেছেন, ২২,০০০ এজিদের চেলা ৭২ জন সদস্যের কাছে এরা দুলিশ্বাত হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? তো বাংলাদেশের সুফিমনা মুসলমান এখনো যদি জাগ্রত হয়ে যায়, তাহলে বাতিল ফেরকারা পলাইবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আওলাদ রসুলের দরবার, মাসিয়াতা পাক দরবার শরীফ থেকে ওই সমস্ত বাতিল ফেরকাদেরকে জানিয়ে দিতে চাই, আর যদি কোনো আল্লাহর ওলির মাজার শরীফের একটা ইট খোলা হয়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে আন্দোলনের দুর্গ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নিরা নরম, সুন্নিরা নরম, কিন্তু সুন্নিরা যদি গরম হয় তাহলে কিন্তু অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য শান্তিমনা সুন্নিদেরকে অশান্ত করবেন না। যদি সুন্নিয়তের সৈনিকরা মাঠে ময়দানে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু পলাইবার জায়গা পাওয়া যাবে না। এই জন্য সাবধান হয়ে যান। বাতিল ফেরকাদেরকে বলে দিচ্ছি, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আল্লাহর ওলিদের কাছে সরি স্বীকার করুন, তাদের কাছে মাপ চান, আর না হলে আল্লাহর আদালত থেকে আপনারা মাপ পাবেন না। ঠিক কিনা বলেন?